পুজোর সব লাস্ট শপিং চলছে। গড়িয়ার মোড়ে যথারীতি জ্যাম, রাস্তা পার হয় কিভাবে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেবেলা। এখন হচ্ছে গিয়ে যাচ্ছি আমরা, বড় ছেলে আর বৌমা আসছে তাদেরকে আনতে। ব্যাঙ্গালোর থেকে গোগল আর মিমি আসছে তাদেরকে আনতে। জোর ভিড় শুরু হয়ে গেছে, তাই না? কি অবস্থা, লাস্ট মানে একদম লাস্ট টাইমের কেনাকাটা। এই বাটাটা দেখলে মনে হয় কি সেই ছোটবেলায় বাবার সাথে বেরোতাম, একদম ছোটবেলা। বাবাকে তো হারিয়েছি ছোটবেলা একেবারে। এখন ঠাকুরের কাপড় কেনারও কত ভিড়, রাস্তাঘাট পুরো জমজমাট। দোকানের ভিড় দেখাই। দেখো সব জামা কাপড়ের দোকানে ভিড়, ইমিটেশনের দোকানগুলোয় ভিড়, সাজার যেখানে আছে সব সেগুলোয় ভিড়। হচ্ছে ঠাকুর আসছে নাকি? না না না, সব বিজ্ঞাপনের এগুলো পড়ে গেছে, হোর্ডিং গুলো। আজকে তো দ্বিতীয়া। মা এখানে একটা সুন্দর ব্লাউজের দোকান করেছে। এখন একদম বেরোই না তো, জানিও না। তৈরি হয় পঞ্চদুর্গা পুজো হয়। হ্যাঁ, এই যে সব ঠাকুর তৈরি হচ্ছে। এখান থেকে গেলেই এই বাড়িটার দিকে চোখ পড়ে, সুভাগাটা গেস্ট হাউস। দুই ছেলের বিয়েতে নেওয়া হয়েছিল। জায়গাটা কত সুন্দর। এদিকে তো একটা বড় পুজো হয় গো, একটু এগিয়ে। ওই যে হ্যাঁ, লাইটিং শুরু হয়ে গেছে। ওই যে এই দেখো না, এই প্যান্ডেলটা অনেকদিন আগের থেকে শুরু হয়েছে। সব রাস্তাঘাট সেজে উঠেছে। আমাদের এই পাটুলির এখানে বড় বড় অনেকগুলো পুজো হয়। এই বোধহয় উদ্বোধনও হয়ে গেছে। এরপর তো মানে সাংঘাতিক ভিড় হবে, সাংঘাতিক। এই যে পুজোটা বাইরে থেকে তোমাদের দেখাতে পারবো না প্যান্ডেল। দেখো বেশ বড় পুজো হয়। কোথায় প্যান্ডেল তাই তো খুঁজে পাচ্ছি না। ও এই যে কেন্দুয়া শান্তি সংঘ। ওরে বাবা, এই যে প্যান্ডেল বোঝাই যাচ্ছে না। ওই কেন্দুয়ার পুজোটা গেল, আবার ডান দিকে একটা মাঠে পুজো হয় বড়। কালী ঠাকুর নিয়ে যাচ্ছে। আমাবস্যায় বোধহয় পুজো হয়েছে। ঢাকের আওয়াজ। এবারে যেন মানে সবকিছু হয়েও কোনো কিছু ঠিক নেই না, কিরকম যেন ম্লান ব্যাপারটা। সবার মঙ্গল করো মা। সব বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। প্রত্যেকবার না রাস্তায় কি সুন্দর আঁকে, এবার কিচ্ছু হয়নি। হবেটা কোথা থেকে? এই আমাদের পাটুলি, সব খাবারের দোকান। এইখানে না ভর্তি আঁকা থাকে। আমার আগের ভিডিওতে সব দেওয়া আছে গত বছরের। এবার কোনো কিছু নেই। আমাদের হাইল্যান্ড পার্কের মেট্রোপলিস মল। এখানে শান্তিনিকেতন, শ্রীনিকেতন আছে। অনেক দোকান আছে, মানে বহু পুরনো শপিং মল এদিকে। আর আসতামও প্রচুর, অনেক এসেছি অনেকবার। এই ডামরোড থেকে আমাদের আলমারি নেওয়া হয়েছে, ওয়ার্ড্রব, খাট, ডিভান। বাইকগুলো যাচ্ছে, ওদের আগে যেতে দাও, আমাদের তাড়া নেই, ওদের বড্ড তাড়া। ভেতরে পুরো গলি জুড়ে দুর্গা ত্রিশূলটা কি সুন্দর নড়ছে। ওদিকটায় পুরো মানে বৃষ্টি নেই, কিচ্ছু নেই, রাস্তা পুরো একদম পরিষ্কার। আর এখানে সায়েন্স সিটি যে ক্রস করলাম, রীতিমতন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে আর বৃষ্টি আগেই হচ্ছিল, এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। কি অবস্থা বলো, হঠাৎ করে কোথার থেকে। চিংড়িঘাটার কাছে অবস্থা দেখো। বাইকগুলো স্কুটিগুলো করে দেখো
রাস্তার মাঝখানে তো চলে এসছে, ওই শেড আছে ওপরে, এই জন্য জ্যামটা হলো এখানে এই টাইমে। লেক টাউন দিয়ে ক্রস করব। এই যে শুরু হয়ে গেছে দুর্গাপুজোর শ্রীভূমির লাইটিং। এখনই সবাই দলে দলে ঠাকুর দেখতে আসছে শ্রীভূমির। এই যে সব লাইটিং, বৃষ্টির জন্য এর জন্য পুরো ঝাপসা। দেখাই যাচ্ছে না। এই যে এটা হচ্ছে মেইন গেটটা দিয়ে, এখান দিয়ে অনেকখানি হেঁটে যেতে হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আমরা বহু আগে এসেছি দু একবার, এত ফিরে আমরা বেরোইও না। পরে রাস্তা দিয়ে হাঁটা যায় না, আর দুদিন বাজার থেকে যা অবস্থা হবে না। বাগুইয়াটি কেষ্টপুরের যে ব্রিজটা, ওটার উপর উঠেছে, কি অন্ধকার, পুরো লোডশেডিং এলাকা জুড়ে মনে হচ্ছে। ওদিকটায় দূরে দূরে লাইট গুলো দেখো, তোমাদের দেখাচ্ছে, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, এরকম জমজমাট রাস্তা, পুরো অন্ধকার, দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। কি আশ্চর্য না, পুরো অন্ধকার, ঘুরঘুরটি দুটো দিকেই। সব বাড়ির দেখেছো, বাড়ির লাইট জ্বলছে, অন্ধকার। অবশেষে প্রায় পৌঁছাবো করছি। এয়ারপোর্টের আগের অবস্থা দেখো, এতক্ষণ ঠিক আসলাম, বৃষ্টিটাও একটু ধরেছিল, আবার নামতে শুরু করলো। ওরা নেমে গেছে, লাগেজ টাগেজ নিয়েছে, আমরা বললাম একটু ওয়েট কর, একটু চা খাচ্ছে বোধহয়। আবার কালকে আসবো ছোট ছেলে আর ছোট বৌমাকে নিতে, সেটা অবশ্য অনেক রাতে। যদি বৃষ্টি না হয় তাহলে জ্যাম পাবো না। ওরা বোধহয় একটায় নামবে না গো, 1:30টার সময় নামবে, পুনের থেকে ডাইরেক্ট ফ্লাইটে আসছে রাতের। যেহেতু শ্রীপর্ণার স্কুল আছে সকালবেলা, স্কুল টুল করে একবারে রাতের ফ্লাইটে উঠবে। পরপর দুদিন আমাদের এইভাবেই আনন্দের সঙ্গে কাটবে আর কি। ওয়েট করছে এই যে গাড়িগুলো, পার্কিং ফিস দেবে না। ওই দেখো সামনেও, আমরাও তো এরকম করতে পারি, আমাদের বেলায় যত ভয় পাই আমরা। যাই হোক, তীব্র না আজকে বৃষ্টি পড়ছে বলে, হ্যাঁ এই যে উল্টো দিক থেকে বলে পুলিশ এসে ধরে, দেখেছো কত গাড়ি দাঁড়িয়ে আছে। বুদ্ধি আছে, বুদ্ধি আছে, বুদ্ধি হ্যাজ। যাই হোক, তীব্র ঝড় বৃষ্টি, ঝড় নয় বৃষ্টি, এইসব কাটিয়ে আমরা ফাইনালি এয়ারপোর্টে ঢুকবো। গোগলরাও বেরিয়ে গেছে, দাঁড়াতে বললাম 3 A আর B মাঝখানটায়, ব্যাস। প্রত্যেকবারের মতন এবারেও এয়ারপোর্ট সাজিয়েছে, ওই যে লাইটিং দেখেছো। আর কদিন বাদে আরো বোধহয় বেশি হয় নাকি, কে জানে। না না, প্রত্যেকবারে যেরকম করে সেরকমই। ওদিকে ওই যে পুরো এয়ারপোর্টটা লাইট দিয়ে আলোর মালায় পুরো সাজিয়েছে, পুজোতে ফিরছে আজকে শুক্রবার, দেখো আরো এগিয়ে। আবার যখন এরা চলে যায় তখন কত কষ্ট লাগে। চলে আয়, আরে গাড়ি রাখা যাচ্ছে না। এই যে একটু এগিয়ে এসো, নে ঢুকবে। দেখ আবার এরম করে একবার কুশান করে গিয়েছিল। না গোগল সামনে বসবি তো, যা চলে যা, যে বসবি যা। এই যে আরেকজন সামনে বসে আছে, আরেকজন সামনে। মাকে জানিয়ে দে, গোগল রিমোকে জানিয়ে দে। চলো, খেতে দিয়ে ওঠাই যাচ্ছে না, সেটাই সব ফিরছে না।
আবার যখন চলে যাবে পুজোটাও হয়ে যাবে, বাড়িতে উঠলাম রে, ঠিক আছে তখন আবার কিরকম লাগে। হ্যাঁ চল টাটা। অবস্থা এয়ারপোর্ট থেকে এখনো আমরা বেরোতে পারিনি, কত গাড়ি, আর গাড়িগুলো যে আবার ওখানে সব দেখতে চাইছে। 10 মিনিট হয়ে গেলেই তো টাকা নেবে। কত টাকা গো কি জানি, কত টাকা যেন না, 300 টাকা 400 না 100 মানে এখানে 10 মিনিট হয়ে গেলে 10 মিনিট হয়ে গেলে জানি না, যাই হোক। এই দেখো এটা হচ্ছে কি 8 মিনিট এখন করে দিয়েছে, বুঝলে, মাত্র 8 মিনিট রাখা যাবে, তারপর 500 টাকা ফাইন। ওরে বাবা, দেখাবো কি, এই যে 500 টাকা ফাইন। আর কি অবস্থা, সারা রাস্তা আসলাম জ্যামে। এখন এয়ারপোর্টের মানে থেকে যে যশোর রোডের এটা 1 নম্বর গেটটা যেটা, সেখানে এখনো আমরা বেরোতে পারিনি। হ্যাঁ কি অবস্থা, দেখাচ্ছি তোমাদের আবার। একটু করে সরছে, আমরা তো পুরো দাঁড়িয়েই আছি সামনের গাড়িগুলো, দেখো। এখন 9:30 বাজে, তাড়াতাড়ি হয়ে গেছে। ঠিকঠাক থাকলে পরে 10:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। হ্যালো 10:30টার মধ্যে পৌঁছাবো না, মিটিং কিসকে লিয়ে ঠিক আছে। গুগল অফিসের এ করছে আজকে, তাহলে আর বকবক করবো না, এখানেই রাখছি। হচ্ছে পুঁই শাক কাটতে, আর একটু নিচে ধর, হ্যাঁ কেটে দে, মাছের মাথা দিয়ে হবে। নে, জানালা বাগানের পুঁই শাক, শ্বশুর বাড়ির। ভালো হয়েছে না? দে, আর একটা আছে, আর একটা ছোট। এই দেখো, ওদের জন্যই রেখে দিয়েছিলাম। 1 মাসে এতখানি বেড়ে গেল। 2 তারিখে এসেছি গত মাসে তোদের ওখান থেকে। হ্যাঁ, আজকে না করলে আর তোদের খাওয়া হবে না। পাতা ছাড়িয়ে কর, নাহলে পাতাগুলো পড়লো, ওগুলো দে। এর টেস্টই আলাদা, পুরো ফ্রেশ। শ্রীপর্ণা দেখতে পারলো না, কিছু করার নেই। ওদের আজকে বাড়িতে আস্তে আস্তে রাত্রি 2:30-3টে। এটা করব আজকে মাছের মাথা দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, বেরিয়ে গেছি আজকে সন্ধেবেলায়। 2 বউ 2 ছেলে সবাই চলে এসেছে। শ্রীপর্ণারা আজকে ভোরবেলা এসছে 5টার সময়। ওদের ফ্লাইট অনেক লেট করেছে, তা কালকে রাতে কারুরই, ওদেরও ঘুম হয়নি, আমাদেরও টেনশনে ঘুম হয়নি। তারপরে এই দুপুরবেলা জম্পেশ ঘুমিয়ে টুমিয়ে এখন ছোট ছেলে, শ্রীপর্ণা, কর্তামশাই, আমি 4 জনে বেরোলাম। আর বড় ছেলে আর মিমি, এই 2 জনে গেছে বোলপুরে মিমিদের বাড়িতে। মিমির মা আছেন ওখানে, তা ওরা আজকে ভোরবেলায় চলে গেছে, ওরা আবার চলে আসবে। তা এখন রিমা বললো চলো একটু গাড়ি চালিয়ে আসি, কোথাও থেকে একটুখানি চক্কর দিয়ে বাড়িতে ফিরবো। বলে বাড়িতে থাকা যাবে না। আমার একটু ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই, যেতে পুজোর ভিড় ঠেলে যাওয়া। এখনো সেরকম হয়নি, তাই ওই সল্ট লেকের দিকে একটুখানি ঘুরে টুরে একটু কোনো ক্যাফেতে যাব, এই প্ল্যান আছে, তাই তো। কালকে রাতের বেলা আমাদের ওদেরকে আনতে যাওয়ার কথাই ছিল, আর শ্রীপর্ণা স্কুল টুল করে এসে তারপর ওরা রওনা দিয়েছে। এইবারে মানে পুনে এয়ারপোর্টে গিয়ে থেকে শুনছে ইন্ডিগোর ফ্লাইট সমানে ডিলে করতে মানে অনেকখানি লেট করে ফেলেছিল। তারপরে রাতের বেলা রিমো বললো যে মা 3:30 নামবে দমদমে, তোমাদের আসার আর দরকার নেই বাবা। তারপর আমরা আর কি করব, গোগলদেরও বললাম যে আমরা সেই বসেই আছি, বারবার মোবাইলে মানে করছি, এই অবস্থায় ওরাও মারাত্মক, মানে শ্রীপর্ণা বিশেষ করে খুব টায়ার্ড হয়ে পড়েছিল, মানে বেচারি। আমরা বললাম তোরা আজকে একদম টেনে ঘুমা, ঘুমিয়েছিস তো, একদম ফ্রেশ লাগছে। তা সন্ধে বলতে কি এখন রাতই 8:30 বেজে গেছে, তারপর আমরা বেরোলাম। তা চলো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাই না যাই। সকালে গাড়িতে বসে ঘুরে যাচ্ছি, সল্ট লেকে ঢুকে গেছি, এটাই ভালো লাগছে। একটু ফুচকা টুচকা খাবো, তাই তো রিমো? একদম। হ্যাঁ, শ্রীপর্ণা অনেকদিন কলকাতার ফুচকা খায়নি, ফুচকা খাবো। আমাদের এইটুকুনি আমাদের ঘোরায় আমরা সন্তুষ্ট। মা দুর্গা নিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে তো। আমরা ফুচকা খেলাম আর খেলাম পাপড়ি চাট, আর শ্রীপর্ণা টুকটাক অনেকগুলো জিনিস কিনলো ওর বন্ধুদের জন্য, একটু দেবে টেবে বলে, গলার হারটার যেরকম আজকাল যেরকম পাওয়া যায়
কি বিচ্ছিরি আসছে না দিকটা দিয়ে। হ্যাঁ, সেই সব কেনা হলো, কানের দুল কিনলো আমাদের সবার, আমাকেও একটা গলার কিনে দিল, এইসব করলাম। ওরা একটু ফটো টটো তুললো। এবার অনেকখানি রাতও, আর আমি আর আমার কর্তা এদিকে ছিলাম, দেখছিলাম সব। যাই হোক, করে ঠুরে এখন আমরা বাড়ি ফিরছি। অনেকখানি রাত হয়েছে, 11টা বেজে গেছে দেখছি। আর ওদিকে গোগলকে আর মিমিকে আমরা বলছি দেখ আমরা এই করছি। যাই হোক, এবার যাব বাড়িতে, খাওয়া দাওয়া করব, একটু খেয়ে দিয়ে তারপর ঘুমাবো। আমিও এখানে- ও আচ্ছা, ওই আমার ননদের মেয়ের সাথে বোধহয় ওরা দুজন আবার বেরোবে। একটু খেয়ে নিয়ে বেরোস। হ্যাঁ, তাহলে আমি আরো বাড়িতে থাকবো, ওরা একটু ঘুরে টুরে আসবে। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।